প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আমি ফেসবুক এমডি সমীর, ফেসবুক পেজ কচুরিপানা থেকে বলতেছি। আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম। আমার সকল ভিউসরা বলতেছে যে গণভোট নিয়ে আপনি একটু আলোচনা করেন। গণভোট হচ্ছে, কেন আমরা গণভোট দিব, গণভোট কী জন্য হবে? গণভোট তখন একটা রাষ্ট্র হয় যখন কোনো রাষ্ট্রে গণ অভ্যুত্থান হয়। গণ অভ্যুত্থানের পর যদি কোনো ব্যক্তি এককভাবে ক্ষমতা দখল করে, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য ওই দেশের জনসমর্থন ওনার আছে কি না, তাহলে ওই দেশের জনগণ হানা একটা ভোট দেয়। যদি ওনাকে সবাই চায় তাহলে সবাই হাঁর পক্ষে ভোট দেয়, আর যদি ওনাকে কেউ না চায় তাহলেও ওনাদের নায় ভোট দেয়। এটার বলা হচ্ছে গণভোট। এখন আমার দেশে একটি রাজনৈতিক দল গণভোট চাচ্ছে। গণভোট আপনি কেন চাবেন? আপনার তো গণভোট চাওয়ার কোনো অধিকার নেই। আপনি তো ক্ষমতাতে নাই। ক্ষমতাতে যারা আছে তারা তো হানা ভোট চাচ্ছে না, তাহলে আপনি হানা ভোট চাবেন কেন? হানা ভোট সেটা হলে আপনাকে নির্বাচনের পরবর্তীতে আপনার হানা ভোট সেটা হবে কী জন্য? জলে জুলাই গণ অভ্যুত্থানের আগে যে সকল কার্যক্রমগুলো ছিল এগুলোকে আপনি নিষিদ্ধ করার জন্য হানা ভোট চাবেন। এখন আমাদের দেশে জামাতে ইসলাম গণভোট চাচ্ছে। আসলে গণভোট চাওয়ার এখন কোনো প্রযোজ্য নয়, এখন কোনো সময় নেই। আপনার এখন জাতীয় নির্বাচন দিকে এগিয়ে আসতে হবে, জাতীয় নির্বাচন করতে হবে। বিগত 5ই আগস্ট বা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পর থেকে সকল রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের জন্য ঐক্যমত্য কমিশনের মাধ্যমে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ের পর্যায়ে সবার একই কথা ছিল যে আমরা একটা জাতীয় নির্বাচন করব। সেই জাতীয় নির্বাচনে আমরা সকল দল সকলভাবে অংশগ্রহণ করব। সেই অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। যে নির্বাচনটা বিগত 17 বছরে 2009 সাল থেকে 2024 পর্যন্ত আমাদের দেশে কোনো সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় নাই। এই নির্বাচনগুলোকে সুষ্ঠু সুন্দর করার জন্য আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা সবাই বসেছিলাম। সেখানে গণভোট নিয়ে একটা কথা ছিল। সেই গণভোটটা হওয়া হবে কিসের জন্য? সেই গণভোটটা হবে যে সরকার ক্ষমতা আসবে সেই সরকার যেন আমাদের পরবর্তীতে যে হাসিনা সরকার যে কাজগুলো করে গেছে এগুলোর জন্য বিচার করে, এগুলো যেন আপনার বিলুপ্ত না করে। এটার জন্য না একটা ভোট হবে, সেটা হচ্ছে জাতীয় নির্বাচনের পরবর্তীতে। যদি দেশের জনগণ ভালো মনে করে, হ্যাঁ, শেখ হাসিনা আমাদের যতগুলো নির্বাচন এগুলোর অবৈধ ঘোষণা করতে হবে, সংবিধান পরিবর্তন করতে হবে, তারপরে তার যে গুম খুন এগুলো বিচার করতে হবে, জুলাই গণ অভ্যুত্থানের 14 থেকে প্রায় 2000 মানুষ হত্যার বিচার করতে হবে, শিশু হত্যার বিচার করতে হবে, শাপলা চত্বরের বিচার করতে হবে, বিডিআর পিলখানার হত্যার বিচার করতে হবে। এগুলোর পরে আপনার একটা না ভোট আসবে।